বিয়া দিলে কম বয়সে দুটো ছাও হয়ে গেল। ছেলেদের বিয়া দিলাম, ভাবলাম এরপরে একটু পায়ের উপর পা তুলে খাবো, কিন্তু কি পায়ের উপর পা তুলবো বাবা, পায়ে তো দমে বাতের ব্যথা। আজকে দুটি মুড়ি দিতেও বৌমাদের গায়ে জ্বর আসছে। কেন এমন দিন দেখালে বাবা? কিছু একটা সুরাহা করো বাবা, কিছু একটা পথ দেখাও। এ কি বাবা, এই মেসেজটা কি তুমি পাঠালে না ব্যাংক থেকে পাঠালো? সত্যি বাবা, এই বিয়া করেই আমার জীবনটা শেষ হয়ে গেল। আয় বড়তেই ভালো ছিল মনে হচ্ছে। বৌমা কি বলছি, 11টা তো বেজে গেল, আমাকে দুটি মুড়ি দিবে, খিদা পেয়ে গেছে। এত গরমে ভাবে বিরক্ত ধরে যাচ্ছে। নিজে তো দুটি লিও খেতে পারেন মা, নাকি সেটাও পারবেন না? দেখছেন তো আমি একা হাতে কত কাজ করছি। আমি এখন পারবো না, আর যদি ইচ্ছা হচ্ছে তাহলে যান বড় মামার কাছে যে খেয়ে আসবেন যান। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি কাজ করো। ঠিক আছে যান। মাকে কি একটু বেশি বলে ফেললাম? ইস ঠাকুর, মাথাটা একটু ঠান্ডা রেখো ঠাকুর প্লিজ। মাথা গরমে মানুষটাকে কি বলে ফেললাম। মানুষটাকে ভালো তো বাসি। বড় বৌমা, ও বড় বৌমা, ঘরে আছো? কেউ নাই নাকি? আছো কি? ওই তো। হ্যাঁ বাবা, মা এখনো তো 30 তারিখ হয় নাই মাসে, ছোট বেটার ঘর থেকে ওটা চলে এলেন বড় বেটার ঘরকে? কি বটে? বলছি দুটি মুড়ি আছে তোমার ঘরে? খিদা পেয়েছে, খেতাম। কেন, বিয়ার সময় তো বড় বলেছিলেন বড় বৌমা আর ছোট বৌমার কোনো তুলনা হয় না। ছোট বৌমা নাকি কত মডার্ন, কত ভালোবাসে আপনাকে, কত ভালো দেখতে, তো দুটি মুড়ি দিল না আপনাকে? না সেইটা নয়, তোমার ঘরে কি দুটি হবে? না হবে বলতে দুটি ছিল, আপনার লাতি খেলিও। আপনি এক কাজ করুন, আপনি তাহলে বসুন, মুড়ি ভাজাতে গেছে, এলে খেয়ে যাবেন। ভিতরে যেয়ে বসুন। এক হেপা তো ঠাকুমায় যে ফ্যানটা বন্ধ করে দিবি, যান ভিতরে বসুন। না না ঠিক আছে বৌমা, আমি পরে আসবো। হে ঠাকুর, আর কত কষ্ট করব বাবা। কম বয়সে বিয়া দিলে কম বয়সে দুটো ছাও হয়ে গেল। ছেলেদের বিয়া দিলাম, ভাবলাম এরপরে একটু পায়ের উপর পা তুলে খাবো, কিন্তু কি পায়ের উপর পা তুলবো বাবা, পায়ে তো দমে বাতের ব্যথা। আজকে দুটি মুড়ি দিতেও বৌমাদের গায়ে জ্বর আসছে। কেন এমন দিন দেখালে বাবা? কিছু একটা সুরাহা করো বাবা, কিছু একটা পথ দেখাও। এ কি বাবা, এই মেসেজটা কি তুমি পাঠালে না ব্যাংক থেকে পাঠালো? যাই, আমার তো একটাই লোক আছে, ভাইপোকে জিজ্ঞেস করিগা। ভাইপোটা যে কোন দিকে গেল কে জানে, এইখানে তো আড্ডা মারেও। ওই তো, এ ভাইপো, ভাইপো শুন বাবা একবার। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি বাবা, আমার ফোনটাই দেখ তো, কি একটা মেসেজ এলো। কই দেখি দেখি দেখি। বাবা তোমার আবার ছোট ফোন তো, ওইটা টিপতে টিপতে দম বেরিয়ে যাবে। মেসেজ কোথায় গো? এই ফোনগুলো ঘাটা অভ্যাস নাই তো, জানি না। এই যে বেরিয়েছে, দাঁড়াও। ও কাকিমা, হ্যাঁ তোমার তো অন্নপূর্ণা 3000 ঢুকে গেছে। হ্যাঁ 3000 ঢুকে গেল। যতই তোকে কাছে পাইও সোনা, দিল মাঙ্গে যে আরো হয় হয় হয়। আরে থামো 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 থামো, এইটা একটা কাজের কাজ হয়েছে কাকিমা, তোমার বলতে হবে গে। বৌমারা তোমাকে খেতেও দিতে না ঠিক মতন করে, কত কি কথা শুনে তো। এবার তুমি বৌমাদিকে জব্দ করতে পারো। তুমি এক কাজ করো, তুমি 3000 পেয়ে যাও, তুমি আমাকে 2000 পাঠিয়ে দাও। আমি ভাতের চাল, মুড়ির চাল, খাবার দাবার সব গাদা তোমার ঘরে ভরে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি বৌমাদেরকে জব্দ করতে পারবে। না না বাবা, ওই ভাতের চাল মুড়ির চাল এনে জব্দ করার কোনো দরকার নেই। ওহো, তা পয়সাগুলো তুমি কি করবে, জমাবে নাকি? শেষ বয়সটাতে আনন্দ করো, নিজের শরীরটাকে দাও। আরে ওই লেগেই তো ভাতের চাল মুড়ির চাল আনতে বারণ করছি। তুই একটু খবর নিয়ে দেখ তো যে আশেপাশে কোথাও ইএমআই এসি লিয়া যাবে কিনা। আরে তুমি খেতে জানি ভালো করে, তুমি মুড়ি ভাত জুটে না, তুমি এসি লাগিয়ে দেবে? এইটা করে তুমি জব্দ করবে? ওরে তুই একটা ব্যবস্থা কর না, তারপরে আমি বৌমাদিকে দেখাচ্ছি। ঠিক আছে, তোমার চিন্তা করার কিছু নাই। আমি খবর নিচ্ছি, আমার চেনাশোনা আছে। আমি 2-1 দিনের মধ্যে তোমার রুমে আমি এসি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসছি, তুমি যাও। আহ কি শান্তি, এ শান্তি। তুই এতদিন কোথায় ছিলি রে? বৌমারা এরপর তোরা ভাত দে আর নাই দে, আমার কিছুই দরকার নাই, আমি শুধু এসি হাওয়া খেয়ে থাকবো। আহ কি শান্তি। হ্যাঁ কতই চলছে? 17। একটু মাইনাসে কর দিয়ে কাশ্মীর থেকে ঘুরে আসবো নাকি? মা, মা, হ্যাঁ কি? ও মা, সেদিনে মুড়ি খাওয়ার জন্য দু কথা বলে দিয়েছিলাম, কিছু মনে করবেন না লাই। আপনি এরপর থেকে যা খেতে চাইবেন আমি তাই রান্না করে দেব। মা শুনুন না, এই ঘরটিতে এবারে আমরা থাকবো লাই, দেব রান্না করব আর আপনাকে খাওয়াবো। শুনছেন?
বলছি আপনাকে ছোট বৌমার কাছে থাকতে হবে না, আপনি এবার থেকে বড় বৌমার কাছে থাকবেন। যদি মুড়ি খাওয়াতে পারেন না সেটা কি মাকে রাখবে, আমি কত কি খাওয়াবো, আপনার পছন্দ তারপর নতুন নতুন জিনিস খাওয়াবো, আপনার ড্রাই ফ্রুট খাওয়াবো। এই তোমাদের কি হয়েছে বলো দেখিনি, আমাকে আর ভাতও দিতে হবে না, আমাকে আর মুড়িও দিতে হবে না, আমি এই ঘরের ভিতরে নিজের মতন ফুটিয়ে খেয়ে নেবো। আর আমি তাও যদি না পারি, ওই দেখো এসির হাওয়া খেয়ে থাকবো, তাও তোমাদেরকে ঘর ঢুকতে দেবো না, বুঝলে?